ইন্দোনেশিয়ার এক অজপাড়া গ্রাম, সেখানকার বাতাসেও মিশে আছে এক অদ্ভুত অশুভ শক্তি। দিনের আলো ফোটার পরেও ঘন কালো ছায়া ঢাকা পড়ে থাকে গ্রামের অলিগলি। আজানের ধ্বনি সেখানে এক অভিশাপের মতো। নামাজ পড়তে গেলে এক অজানা আতঙ্ক ঘিরে ধরে মানুষকে। শোনা যায় গ্রামটিতে শয়তানের পুজো করা হয়, কালো জাদুর প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিটি ঘরে। এমনই এক গ্রামের প্রবেশ করে একদল তরুণ। তাদের লক্ষ্য একটাই, এই গ্রামকে মুক্ত করা এই অভিশাপ থেকে। কিন্তু তারা জানতো না এই অন্ধকার জগতের শক্তি এতটাই গভীর যে একবার প্রবেশ করলে আর ফিরে আসা এত সহজ না। গ্রামের রহস্য উন্মোচন করার চেষ্টায় একে একে ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে থাকে তারা। শয়তানের প্রভাব ছড়িয়ে পড়তে থাকে তাদের মাঝে। তারা কি পারবে এই অভিশপ্ত গ্রামকে মুক্ত করতে, নাকি তারাও হারিয়ে যাবে এই অন্ধকারের অতলে? চলুন ডুবে যাই এক শীতল আতঙ্কের গল্পে। ঘটনার শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই, যেখানে তার সামনে অনেকগুলো মোমবাতি রাখা ছিল। সে একটা বইয়ের ভিতর চাবি লুকিয়ে রাখছিল। এই লোকটির নাম ছিল ফারুক। সেখানে তখন লাইটটা ফ্লিকার করতে শুরু করে এবং বিদ্যুৎ চলে যায়। সে বাহিরে থেকে শব্দ শুনে বাহিরে বের হয় এবং শব্দটির পিছনে যেতে শুরু করে। ঘরের বাহিরে ছিল ভুট্টা ক্ষেত। ক্ষেতের ভিতর দিয়ে কেউ একজন দৌড়াচ্ছিল। সেখানে যাওয়ার পর ভুট্টা পাতার মধ্যে রক্ত দেখতে পায়। আর একটু সামনে যেতেই সে তার ওস্তাদকে দেখতে পায়। সেখানে গিয়ে ওস্তাদকে ডাক দিবে, এমন সময় নাড়া খেয়ে ওস্তাদের মাথাটা ঘাড় থেকে আলাদা হয়ে যায় এবং সে অনেক ভয় পেয়ে যায়। ঘটনা চলে আসে অন্য জায়গায়। সেখানে আমরা তিনজন ছেলে মেয়েকে দেখতে পাই। একজনের নাম ছিল বাগাস, আরেকজনের নাম ছিল আইনুন আর লিন। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে আইনুন রকিয়া করছে, অর্থাৎ সে জিন ধরা মানুষের উপর থেকে জিন সরানো শিখতে চাচ্ছিল। সেখানে নামাজের সময় হয়ে গেলে বাগাস তাকে বলে, তুমি যদি ভালো একজন কবিরাজ হতে চাও তাহলে অবশ্যই তোমাকে সালাত আদায় করতে হবে। এখন আমরা দেখতে পাই সে চলে আসে মাদ্রাসার অফিসে। সেখানে এসে টিভিটা চালু করে। তখন টিভিতে একটি প্রোগ্রাম হচ্ছিল। এখানে কবিরাজের ব্যাপারে বলা হয়। কবিরাজটির নাম ছিল মোল্লা। সে অনেক বড় একজন কবিরাজ। সেখানে দেখানো হচ্ছিল একটা পঙ্গু ছেলেকে মোল্লা তার জাদুকারীর ক্ষমতায় তার পা ভালো করে দেয়। আমরা দেখতে পাচ্ছিলাম আইনুন সেই কবিরাজের মতন অঙ্গভঙ্গি করতে চেষ্টা করছিল, মানে এক কথায় সে মোল্লা কবিরাজের মতন হতে চাইতো। সেখানে তার পালিত বাবা আসে, আর সে হচ্ছে এই মাদ্রাসার ওনার। সে আইনুনকে বলে, দেখো নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তুমি আগে নামাজ পড়ে নাও, এসব কবিরাজি দিয়ে কিছুই হবে না। আইনুন সেখানে বলছিল, আমি আসছি একটু পর, আগে এই প্রোগ্রামটা একটু দেখে নেই। এদিকে আমরা দেখতে পারছিলাম মোল্লা কবিরাজের ঘরের সামনে একজন লোক তার মেয়েকে নিয়ে বসে আছে। সে তার মেয়েকে বলছিল সে নাকি একটু পর অনেক বড় লোক হয়ে যাবে। মোল্লার কাছে যাওয়ার পর সে বক্সের ভিতর কিছু টাকা দেয়, আর মোল্লা লোকটিকে বলে বক্সের উপর হাত রাখতে। হাত রাখার সাথে সাথে মোল্লা তার হাতের ভিতর ছুরি ঢুকিয়ে দেয় এবং সাথে সাথে পানি দিয়ে মন্ত্র পড়তে থাকে, আর ম্যাজিকের মতন লোকটার হাত আগের মতন হয়ে যায়। তখন বাক্সটাকে খুলতে বলে। সে বাক্সটাকে খুলে দেখে সেখানে টাকায় ভরে গিয়েছে। সে লোকটি বলছিল তার আরো টাকা পয়সার দরকার। সেখানে মোল্লা কবিরাজ তাকে বলছিল তোমাকে আরো বড় কিছু স্যাক্রিফাইস করতে হবে। সেখানে সেই লোকের মেয়েকে আমরা দেখতে পারছিলাম যে ওযু করছিল নামাজ আদায় করার জন্য। হঠাৎ করে তার সামনে থাকা একটা কল চালু হয়ে যায়, যেটা তার সাধারণ মনে হয় এবং সে নামাজ পড়তে যায়। কিন্তু তার পেছনে আমরা এক ভয়ঙ্কর শয়তানকে দেখতে পারছিলাম। এতে আমরা বুঝতে পারি যে সেই লোকটা তার মেয়েকে শয়তানের কাছে অলরেডি স্যাক্রিফাইস করে দিয়েছে। দৃশ্য চেঞ্জ হলে আমরা দেখতে পাই আইনুন আর লিন কোথায় একটা যাচ্ছিল। হঠাৎ তাকে থামিয়ে বলে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। সে ওষুধ নিয়ে আসতে ভুলে গিয়েছে, তাই সে ওষুধ নিয়ে আসতে যায়। তখনই মোল্লা কবিরাজ আইনুনের সামনে চলে আসে আর তাকে অদ্ভুত কণ্ঠে বলছিল, আমার পরে তুমি হবে বড় কবিরাজ। এটা বলে সে নিজের গলা নিজেই কেটে ফেলে। তখন এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর তখনই সেখানে লিন চলে আসে। সবকিছু স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি। মাদ্রাসায় আসার পর সে টিভি নিউজে দেখতে পায় যে মোল্লা কবিরাজের খুবই ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে। আর এটা দেখে সে একদমই চমকে যায়, কারণ মাত্র যেটা তার চোখের সামনে ঘটলো সেটা এখন নিউজ হচ্ছে। আর আমরা ঘটনার শুরুতে যাকে ভুট্টা খেতে মারা যেতে দেখেছিলাম সেটাই হচ্ছে মোল্লা, অর্থাৎ মোল্লা মারা গিয়েছে। আইনুন সেই বিষয়টাতে অনেক কষ্ট পায়। আর তখনই আইনুনের পালিত বাবা তাকে বলে যে মোল্লা তোমার জন্মদাতা পিতা। তোমার মা যখন মারা যায় তখন আমাকে
আমাকে তোমার দেখভালের জন্য দায়িত্ব দিয়েছিল। আমাকে বলে গিয়েছিল তোমার বাবার পরিচয় যেন আমি তোমাকে না দেই। এখন যেহেতু তোমার বাবা মারা গিয়েছে তাই আমি মনে করি এটা আমার দায়িত্ব ছিল। আর তোমার মা মারা যাওয়ার আগে তোমার জন্য কিছু জিনিস রেখে গিয়েছে। এখন এটা শুনে অবাক হয়ে যায় আইনুন। সে অবিশ্বাস করতে শুরু করে তার পালিত বাবাকে। বলতে থাকে তোমার জন্যই আমি অনাথের মতন ছোট থেকে জীবনযাপন করেছি। আমার বাবা মা বেঁচে ছিল, হয়তো তুমি আমাকে তাদের কাছ থেকে সরিয়ে রেখেছো। তখন সে তার বাবা মায়ের ছবি দেখে সে খুবই ইমোশনাল হয়ে যায়। এখন যেহেতু সে তার বাবাকে পেয়েছে এবং তার বাবা মারা গিয়েছে তাই সে তার শেষ কাজের জন্য সে মেয়ে হিসেবে ভুমিংসং গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে লিন আর বাগাসকে নিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় আইনুনকে একটা ভয়ঙ্কর শয়তান ডাকছিল, যেটাকে আইনুন শুনতে পারছিল কিন্তু আর কেউ শুনতে পারে নাই। অবশেষে তারা সেই গ্রামে পৌঁছে যায়। সেখানে গ্রামবাসীরা খুবই কষ্ট পেয়েছিল মোল্লা মারা যাওয়ার কারণে। আইনুন সেখানে জানতে পারে যে সে মোল্লার প্রথম স্ত্রীর সন্তান, অর্থাৎ তার বাবা আরো বিয়ে করেছে। সেখানে ঘটনার শুরুতে দেখানো ফারুক আইনুনকে বলে তুমি তোমার বাবাকে গোসল দাও, তুমি ওনার বড় সন্তান। সে তার বাবাকে গোসল করাতে যায়, দেখতে পায় তার বাবার গলা কাটা। সে তখন গোসল করাতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সবাই মিলে মোল্লাকে দাফন করছে। কিন্তু লাশ কবরে রাখার পর মোল্লার ছাত্র ফারুক আজব সব মন্ত্র পড়ছিল। এটা আইনুনের কাছে অবাক লাগে। তারা যখন ঘরে ছিল তখন ফারুকের সাথে একজন মেয়ে সেখানে প্রবেশ করে। এটা হচ্ছে মোল্লার তৃতীয় স্ত্রী। সেখানে ফারুক আইনুনকে তার সাথে যেতে বলে। সে বলে তোমার বাবা তোমার জন্য কিছু রেখে গিয়েছে। সেখানে তার সাথে যাওয়ার সময় লিন বাগাস আলোচনা করছিল হয়তো আইনুনও তার বাবার শক্তি পেয়ে যাবে। কিন্তু সেখানে মোল্লার তৃতীয় স্ত্রী এজান তাদেরকে দেখে বলছিল ভালো হয় যদি তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এ কথা শুনে তাদের দুজনের খারাপ লাগে। এদিকে আইনুন ফারুককে প্রশ্ন করছিল তার বাবার এত খারাপভাবে মৃত্যু কিভাবে হলো, তার বাবা আসলে কেমন লোক ছিল। ফারুক তাকে কিছুই বলে না, শুধু বলে এখানে একটু দাঁড়াও। সেখানে আইনুন অনুভব করছিল তার পাশের পর্দার পিছনে কেউ একজন রয়েছে। সে ভয়ে ভয়ে পর্দা সরায় কিন্তু দেখে সেখানে কেউ নেই। সেখান থেকে চলে আসবে তখন আবারও পর্দাটা উঁচু হয়ে যায় এবং তার নাম নিয়ে ভয়ঙ্করভাবে ডাকতে থাকে। আর তখনই এক ভয়ঙ্কর শয়তান তার উপর আক্রমণ করে আর সে ভয় পেয়ে যায়। সেখানে ফারুক চলে আসে আর তাকে কিতাব দিয়ে বলে এটা তোমার বাবা তোমাকে দিতে বলেছে। তোমার বাবা চাইতো তুমি যেন তার দেখানো পথে চলো। আর বলে যে তুমি যদি জানতে চাও তোমার বাবা কেমন ছিল তাহলে অবশ্যই তোমার বাবার পথে তোমাকে চলতে হবে। তোমাকে আমি রাতে তোমার বাবার সিক্রেট এক জায়গায় নিয়ে যাব যেখানে তিনি কবিরাজি চর্চা করতেন। এরপর আমরা বাগাসকে দেখতে পাই যে অজু করে মসজিদে আসে এবং আজান দিতে যাবে। তখনই সেখানে ফারুক এসে তাকে আজান দিতে মানা করে। সে বলে তুমি চাইলে একা নামাজ পড়তে পারো, আজান দেওয়ার প্রয়োজন নেই। বাগাস সেখানে এত কিছু না ভেবে নামাজে দাঁড়ায় কিন্তু তার মনে হচ্ছিল তার পড়া সুরগুলো কেউ তার সাথে পড়ছিল। সে যখন সেজদায় যায় তখন তার সাথে আমরা মোল্লার কাটা মাথা দেখতে পাই। যখন সেজদা থেকে ওঠে তখন সে অবাক হয়ে যায় কারণ সে এতক্ষণ উল্টো দিকে ফিরে নামাজ পড়ছিল। রাতে এই বিষয়টা লিনকে বলে এই জায়গাটা খুবই অদ্ভুত, তাকে আজান দিতে দেওয়া হয়নি। আর এই জায়গায় আসার পর থেকে তারা কখনো আজানের শব্দ শুনতে পায়নি। এখানে এইসব শুনে অবাক হয় লিন। তখন তাদের সামনে দিয়ে এক অদ্ভুত হাসি দিয়ে রুমে চলে যায় আইনুন। লিন তার কাছে গিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করছিল কিন্তু তার কোনো উত্তর দিচ্ছিল না এবং শুধু কিতাব পড়ে যাচ্ছিল। আইনুন চুপ করে বসেছিল তাই লিন তার নখ পরিষ্কার করতে শুরু করে কিন্তু তখনই তার আঙুল কেটে যায়। তখনই লিন আইনুনের সামনে গিয়ে কথা বলতে থাকে। হঠাৎ করে অদ্ভুতভাবে সে কিছু বলে ওঠে, তার ব্যবহার খুবই অদ্ভুত ছিল। এদিকে সে বাড়ির মধ্যে বাগাস অন্য একটি রুমে দেখতে পায় যেখানে মোল্লার তৃতীয় স্ত্রী থাকে। তার মনে হচ্ছিল ভেতরে অন্য কেউ রয়েছে। তখনই সেখানে আইনুন আসে আর বাগাসকে লিন কোথায় এটা জিজ্ঞেস করে। তখন তারা লিনের কাছে যায় কিন্তু লিন তো এটা দেখে অবাক কারণ বাগাসের সাথে যদি আইনুন থাকে তাহলে তার সাথে কে রয়েছে। সে দেখে তার সামনে এতক্ষণ কিছুই ছিল না। সে দৌড়ে গিয়ে ক্যামেরা চেক করে দেখতে পায় সেখানে সে একাই বসেছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। ঘাবড়ে গিয়ে তারা দুজন বলছিল আমরা এখান থেকে ফিরে যাব, এখানে আর থাকা যাবে না। কিন্তু আইনুন সেখানে বলছিল তোমরা চলে যাও, আমি এখানেই থাকবো, আমি আমার বাবার দেখানো পথে চলবো। তখন বাগাস বলছিল এই কিতাবে এমন কি আছে সেটা বাগাস দেখতে চাইলে আইনুন তাকে কিতাবটা দিচ্ছিল না। এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল রহমান। আর সেখানে মোল্লা
মোল্লার তৃতীয় স্ত্রী এজান তার সাথে দেখা করতে আসে। আচ্ছা, রহমান হচ্ছে মোল্লার দ্বিতীয় স্ত্রীর সন্তান। 5 বছর ধরে তাকে দেখাশোনা করে আসছে তার তৃতীয় স্ত্রী এজান। সেখানে রহমান জানতে চাইছিল এজানের কাছে আইনুন এখানে কেন এসেছে। এজান বলে যে সে কিছুদিনের জন্য এসেছে, পরে চলে যাবে। তখন দৃশ্য চেঞ্জ হলে আমরা দেখতে পারি এজান ঘুমাচ্ছিল। এজানের উপর যেই চাদরটা ছিল সেই চাদরটাকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। তাই তার ঘুম ভেঙে গেলে সে দেখতে পারে চাদরের ভিতর কেউ একজন বসে রয়েছে। চাদরটা সরাতেই সেখানে রহমানকে দেখতে পায়। রহমান তাকে বলে, মা, এখানে বাবার আত্মা এসেছে। তখনই তারা সেই চাদরটার ফাঁকা দিয়ে দেখতে পায় সত্যিই সেখানে মোল্লা হেঁটে আসছিল। সে যখন রহমানের দিকে তাকায় তখন সেখানে এক ভয়ঙ্কর শয়তানকে দেখতে পায়। তখন সে ভয়ে ঘুম থেকে জেগে ওঠে আর আমরা বুঝতে পারি যে এটা একটা দুঃস্বপ্ন ছিল। এদিকে ফারুক আইনুনকে তার বাবার সিক্রেট রিচুয়ালের জায়গায় নিয়ে যায়। ফারুক তাকে বলছিল, তুমি মোল্লার মেয়ে, তোমার অনেক দায়িত্ব রয়েছে। তোমার বাবা চেয়েছিল তুমি তার মতন হয়ে তার সবকিছু তোমাকে সামলাতে হবে। তখন ফারুক আইনুনের হাতে একটা মন্ত্রপুত ছুরি ঢুকিয়ে দেয় আর তখনই তারা দুজন একটা মন্ত্র পড়তে থাকে। আর আমরা দেখতে পারছিলাম তার হাতের রক্তগুলো চেটে খাচ্ছিল এক ভয়ঙ্কর শয়তান। এদিকে রহমান যখন ঘুমাচ্ছিল তার পাশে থাকা রেডিও থেকে তার নাম নিয়ে ভয়ঙ্কর শব্দ করে তাকে কেউ ডাকছিল। সে তখন রেডিওটাকে বন্ধ করে দেয় এবং জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে আইনুন কোথাও যাচ্ছে আর তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর এক হাসি দিয়ে যাচ্ছিল। আর আইনুনের পিছনে ছিল ফারুক। তারা গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সব মানুষ তাদেরকে দেখছিল। রহমান বাগাসের কাছে আসে আর বলে, তোমরা সাবধান থাকো, আইনুনের ভেতর শয়তান প্রবেশ করেছে। কিন্তু তা বিশ্বাস করছে না বাগাস। রহমান বলছিল, তুমি আজান দাও আর নামাজ আদায় করো যেন সব শয়তানের শক্তি চলে যায়। আমরা দেখতে পারছিলাম বাগাস তখন মসজিদে গিয়ে আজান দিতে শুরু করে। তখন আজান শুনে পুরো গ্রামবাসী অস্থির হয়ে পড়ছিল। কেউ যেন আজানের শব্দ সহ্য করতে পারছিল না। সবার কান দিয়ে রক্ত বের হচ্ছিল। এদিকে আইনুনও অস্থির হয়ে পড়ছিল, কিন্তু তার পাশে থাকা আয়নাতে আমরা তার ভয়ঙ্কর রূপ দেখতে পারছিলাম। এদিকে বাগাস সম্পূর্ণ আজান দিতে পারে না, কারণ তাকে কেউ একজন গলা চেপে ধরেছে। শয়তান কোনোভাবেই আজান দিতে দিচ্ছিল না। আইনুন আর লিন বাগাসের কাছে গেলে বাগাস বলে, এই জায়গাটা একদমই ভালো না, আমাদের এখানে নামাজ পড়া শুরু করতে হবে দ্রুত। আমরা তখন দেখতে পাই সেখানে নামাজে দাঁড়িয়ে আছে বাগাস আর আইনুন, কিন্তু তাদেরকে পাহারা দিচ্ছিল লিন। বাগাসের নামাজ শেষ হলে দেখতে পারে আইনুন মসজিদের ছাদের মধ্যে ঝুলে রয়েছে এবং সম্পূর্ণভাবে শয়তানের বশে চলে গিয়েছে। তখন সেখানে রহমত আসে। রহমতের উপর ঝাঁপিয়ে পড়ে সেই শয়তান। রহমতকে মারতে যাবে এমন সময় সেখানে এজান চলে আসে আর রহমতকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তখন আইনুনের হুঁশ ফিরে আসে। তারা বাড়ি আসার পর আমরা দেখতে পারি পুরো গ্রামবাসীরা তাদের বাড়ির সামনে এসেছে। তখন বাগাস দরজা খোলে। ফারুক তাকে বলছিল, তুমি কেন আজান দিলে? তুমি আমাদের গ্রাম থেকে চলে যাও, তোমার জন্য গ্রামবাসীদের ক্ষতি হচ্ছে। তখন বাগাস বলে, আমরা এখানে থাকবো না, চলে যাব। এটা বললেই সেখান থেকে সবাই চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়ে রুমের ভিতর দেখানো হয়। তারা সবাই একসাথে বসেছিল। তখন আইনুন বলছিল, এখানে আসলে হচ্ছেটা কি? তখন এজান বলছিল, তোমার বাবা কোনো ভালো লোক ছিল না, তোমার মা রহমতের মা মারা গিয়েছে তোমার বাবার কারণে। আইনুন তার বাবার বিষয়ে খারাপ কথা বিশ্বাসই করতে চাইছিল না, শুধু বলছিল, আমি শুধু জানতে চাই আমার বাবার খুনি কে। তখন আমরা দেখতে পারি আইনুনের নাক দিয়ে রক্ত বের হচ্ছে, অর্থাৎ সেও পুরোপুরিভাবে শয়তানের বশে চলে যাচ্ছে। এদিকে লিন আর বাগাস যখন সেখান থেকে চলে আসবে তখন রহমতের সাথে দেখা হয়। তাই তারা শেষবারের মতন রহস্যটা জানতে তারা রহমতকে এই বিষয়টা জিজ্ঞেস করে। আসলে তারা জানতে চায় এখানে কি হচ্ছে, গ্রামবাসীরা কেন আজান সহ্য করতে পারে না। রহমত তখন তাদেরকে বলে, বাবা যখন কবিরাজ হয়েছিল তখন সে এমন সব কাণ্ড ঘটাতো যেটা অসম্ভব ছিল। সে অসুস্থ মানুষকে সুস্থ করে দিত আর গরিব মানুষকে ধনী করে দিত, এসব করে দিত, যার কারণে পুরো গ্রামের মানুষ ভক্ত হয়ে যায়। এটা বলার পর সে তাদেরকে ঘরের বেসমেন্টে নিয়ে যায় এবং একটা কিতাবের ভিতর থেকে চাবি বের করে দেয়। এই চাবিটা ঘটনার শুরুতে আমরা ফারুককে রাখতে দেখেছিলাম আর এই চাবিটা দিয়ে সেখানে থাকা একটা সিক্রেট দরজা খোলে। আর রহমত বলে, আমি এর থেকে বেশি কিছু জানি না। তখন তারা দুজন এটার ভিতর ঢুকার পর লিন সবকিছু ক্যামেরা দিয়ে শুট করছিল। তখন সেখানে একটা কক্ষে মোল্লার ছবি দেখতে পায় আর তার হাতে একটা তাসবি ছিল। লিন যখন সেখান থেকে চলে আসবে ছবি থেকে তাসবির পুঁতিগুলো বাস্তব হয়ে তার পায়ের কাছে গড়িয়ে চলে আসে। সে ক্যামেরা দিয়ে দেখতে পায় সামনে কেউ একজন বসে রয়েছে, কিন্তু এভাবে দেখা যাচ্ছিল না। সে খুব ভয় পাচ্ছিল। তখন সেটা তার কাছাকাছি চলে আসে, সে ভয় পেয়ে যায়। তখন সেখানে বাগাস এসে পড়লে সবকিছু ঠিক হয়ে যায়। তারপর বাগাস তাকে নিয়ে
আরো সামনে আসলে দেখতে পায় সামনে একটা দরজা রয়েছে, কিন্তু যখনই তারা দরজাটা খোলে তখন ওই পাশ থেকে অনেক হাত দরজাটা টেনে খুলতে চাইছিল। বাগাসের হাত ধরে টানতে শুরু করে, তারা কোনোভাবে সেখান থেকে ছুটে পালায়, কিন্তু বের হওয়ার দরজাটাও তখন বন্ধ হয়ে যায়। তারা সেখানে দেখতে পাচ্ছিল অনেকগুলো মানুষ সেজদা অবস্থায় রয়েছে। তখন তারা সেখানে দোয়া কালাম পড়তে শুরু করে। দোয়া কালামের বদলতে দরজা খুলে যায়, তারা সেখান থেকে কোনো রকমে বেঁচে ফিরে, কিন্তু লিনের ক্যামেরাটা সেখানেই পড়ে থাকে। সেই রাতে আমরা দেখতে পাচ্ছিলাম গ্রামে অদ্ভুতভাবে ঘুরছে আইনুন, তার পেছনে পেছনে গ্রামের লোকজন যাচ্ছে, যেন তার ভেতরে শয়তান প্রবেশ করেছে তা দেখেই বোঝা যায়। তখনই গ্রামের এক মহিলা তার কাছে আসে, তার একটা হাত পঙ্গু ছিল, তখন সেই হাতটা ধরে কিছু একটা পরে টান দিতেই তার হাত ঠিক হয়ে যায়। অলৌকিক ক্ষমতা দেখে গ্রামের লোক সবাই খুশি হয়ে যায়, অর্থাৎ তারা তাদের দ্বিতীয় কবিরাজ পেয়ে গিয়েছে। এদিকে আমরা দেখতে পারছিলাম রহমত তার মাকে বলছিল আমাদের এখানে থাকা ঠিক হবে না। সেই শয়তান এবার বেড়েছে আইনুনের উপর। এজান রহমতকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর এদিকে সেখানে চলে আসে বাগাস আর লিন। বাগাস আইনুনের হুঁশ ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। আইনুন বলছিল তোর আজানের জন্য আমার লোকেদের কষ্ট হয়েছিল, আর তখন গ্রামের লোকেরা তাদেরকে আটকে দেয়। এখন তারা দুজন বুঝে উঠে পারছিল না যে কি করবে। তারা বুঝে গিয়েছিল যে শয়তান আইনুন সহ পুরো গ্রামবাসীকে বশ করে ফেলেছে। তারা দুজন চলে যায় এজান আর রহমতের ঘরে, কিন্তু গিয়ে দেখতে পায় সেখান থেকে অলরেডি তারা চলে গিয়েছে। আর আমরা দেখতে পারছিলাম আইনুন প্রজেস্ট অবস্থায় তার বাবার সিক্রেট জায়গা গিয়েছে। সেখানে শয়তানের দ্বারাই সে একটা অতীত দেখতে পায় যে কিভাবে তার বাবার মৃত্যু হয়েছে। আসলে একদিন এজান এসেছিল এই সিক্রেট জায়গায় মোল্লার কাছে, এবং সে জেনে গিয়েছিল মোল্লা কোনো ভালো লোক না, মোল্লা শয়তানের পূজারী। এজান চাইছিল এসব থেকে দূরে থাকতে। মোল্লা তখন তাকে বলে তুমি এসব থেকে চাইলেও দূরে থাকতে পারবে না, কারণ তোমার পেটে আমার বাচ্চা রয়েছে। আর এখানে একটা ঘটনার রহস্য উদ্ঘাটন হয়। মোল্লা বলে তোমাকে আমি শয়তানের কাছে স্যাক্রিফাইস করে দিব, মানে বলি দিয়ে দিব। বাচ্চা হয়ে গেলে তুমি শেষ, যা আমি করেছিলাম আমার প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর সাথে। অর্থাৎ সে তার বাচ্চা পেয়ে গেলে তার স্ত্রীদেরকে শয়তানের কাছে বলি দিয়ে দেয়। এখানে সবকিছু শোনার পর পালিয়ে যেতে চেষ্টা করলে মোল্লা এজানের উপর হামলা করে দেয়। তাকে যখনই মেরে ফেলবে ঠিক তখনই সেখানে রহমত চলে আসে, আর তার মাকে বাঁচানোর জন্য সে তার বাবার গলায় আঘাত করে দর থেকে গলা আলাদা করে দেয়। লাশ লুকানোর জন্য তারা মা ছেলে লাশটাকে ভুট্টা খেতে নিয়ে রেখে দেয়। আইনুন এসব কিছু জেনে যায়। এদিকে যখন ভুট্টা ক্ষেত দিয়ে পালাচ্ছিল এজান আর রহমত, পেছন থেকে রহমতকে একটা শয়তান টেনে নিয়ে যায়। এজান রহমতকে খুঁজতে থাকে। এদিকে আমরা দেখতে পারছিলাম আইনুন রহমতের উপর হামলা করে। রহমতকে যখনই মারতে যাবে এমন সময় সেখানে চলে আসে এজান। সে অনেক কষ্ট করছিল রহমতকে বাঁচানোর জন্য, কিন্তু পারছিল না। সে আইনুনকে কোনো রকম আটকে রহমতকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও। তখন রহমতের সাথে ধাক্কা লাগে বাগাসের, তাদেরকে সে এজানের কাছে নিয়ে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু তারা দেখতে পায় সেখানে এজান আর আইনুন কেউ নেই সেখানে। তখন তারা এজানকে কিভাবে বাঁচাবে তার উপায় জানার জন্য মোল্লার সিক্রেট কক্ষে চলে আসে। তারা খুঁজতে থাকে যে কিভাবে এই শয়তানকে দূর করে এজান আর গ্রামবাসীকে বাঁচানো যায়। তখনই তারা এইসব থেকে বাঁচার উপায় খুঁজে পায়, আর এসব থেকে বাঁচার উপায় হলো দুটি। প্রথমটি আইনুনকে মেরে ফেলতে হবে, কিন্তু সবাই তাকে মারতে পারবে না শয়তানের কারণে। তাকে মারতে হলে তার বংশের একজনকে সেটা করতে হবে। যেমন রহমত তার বাবাকে এই কারণেই মারতে পেরেছিল, কারণ তার শরীরে তার বাবার রক্ত বইছিল, তাই মোল্লাকে সে মারতে পেরেছে। আর দ্বিতীয় যে উপায় রয়েছে গ্রামবাসীকে বাঁচানোর জন্য, সেটা হচ্ছে সবাইকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে শয়তানের থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে। তখনই আমরা দেখতে পাই আইনুন এজানকে টেনে হিচড়ে পুরো গ্রামের লোক সহ মোল্লার বাড়ির সামনে আসে। সে রহমতকে বাইরে ডাকতে থাকে, বলে তুই যদি না আসিস তাহলে তোর মাকে মেরে ফেলবো। আসলে এই শয়তান রহমতের উপর এত রাগ এই কারণেই ছিল যে সে তার ভক্ত মোল্লাকে মেরে ফেলেছিল। তারা সবাই ঘর থেকে বের হলে রহমত গ্রামবাসী সবাইকে বলে যে আমি বাবাকে এই কারণেই মেরেছিলাম, কারণ সে তার সব স্ত্রীকে শয়তানের কাছে বলি দিয়েছে, এমনকি আপনাদেরকে পাপী বানিয়েছে। কিন্তু তখন এটা শুনে আইনুন রহমতকে মারতে যায়, কিন্তু এজান পা ধরে ফেলে, যার কারণে রেগে পাথর দিয়ে নৃশংসভাবে তাকে মেরে ফেলে। এখন সব দেখতে পেয়ে গ্রামবাসীরা বুঝে ফেলেছিল যে এটা কোনো রোকিয়া ছিল না, এটা ছিল শয়তানের দ্বারা কবিরাজি। তারা এতদিন অন্ধকারে ছিল। সবাই মিলে তারা তখন আইনুনকে বেঁধে ফেলে। আমরা দেখতে পারি ফারুক সেখানে শয়তানের পক্ষে যায়, কারণ সে শয়তানকে সাহায্য করেছিল আইনুনের ভেতর ঢোকার জন্য, কিন্তু সে আসলে এটা করেছিল তার অসুস্থ বাচ্চাটাকে আইনুন যেন ঠিক করে দেয়। সেখানে তার ভুল বুঝতে
বুঝতে পারে, কিন্তু আমরা দেখতে পাই বাধা অবস্থায় থাকতেও শয়তান তার শক্তি দিয়ে ফারুককে গলা চেপে ধরে তাকে শূন্যে ভাসিয়ে তোলে আর তাকে ভয়ানকভাবে মেরে ফেলে। আয়ননের ভেতর থাকা শয়তানটা তাদেরকে বলছিল, আমি আয়ননের ভিতর ঢুকেছি, এখন তার মালিক একমাত্র আমি তাকে আর ছাড়বো না। তখন বাগাস আজান দিতে শুরু করে তার কানের সামনে। এটা শুনে সে চিৎকার করতে শুরু করে, কিন্তু শয়তানটা বাগাসকে আজান দেওয়া থেকে আটকানোর চেষ্টা করে। তখনই বাড়ির অন্য দিক থেকে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। সবাই সেখানে গিয়ে দেখে অনেক মানুষ যাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। সেখানে আরো কিছু মানুষকে দেখে তাদের সবাইকে শয়তানের কাছে বলি দেওয়া হয়েছে। লিন দেখতে পায় বাধা থেকে গায়েব হয়ে গিয়েছে আইনুন, আর তখনই সে ঘরের সবার সামনে এসে হাজির হয় অদ্ভুত হাসি দিয়ে। কিছু কিছু লোক সেখানে তাকে ভয় পেয়ে সেজদা করতে শুরু করে। সেখানে যারা সেজদা করছিল না তাদেরকে সে বলে, এই গ্রামের মানুষ আল্লাহকে ভুলে আমাকে বিশ্বাস করতে শুরু করেছে, আর এটা সবাইকে করতে হবে। জোর করে তার সামনে সবাইকে ঝুঁকিয়ে দেয়। তখন সেখানে তারা সবাই একসাথে আজান দিতে শুরু করে, যার কারণে সেখানে ঝটপট করতে শুরু করে আইনুন, আর শয়তানটা শরীর থেকে চলে যেতে বাধ্য হয়। তখন আমরা দেখতে পারি সবাই মিলে এলাকার মসজিদে নামাজ পড়তে সামিল হয়েছে, যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়, শয়তান থেকে রক্ষা করে। তখনই লিন তার সামনে প্রজেস্ট আইনুনকে দেখতে পায়। আইনুন তখন লিনকে গলা চেপে ধরে, আর আমরা দেখতে পাই তার বাবার আত্মা তার সামনে এসেছে। তখন লিন আল্লাহর নাম নিতে থাকে, এতে আইনুনের ভেতর থাকা শয়তান দুর্বল হয়ে যায়, আর আইনুন আবারও স্বাভাবিক হয়ে ওঠে। সে তার ভুল বুঝতে পেরে সালাতে সামিল হয়। এরপর আমরা দেখতে পারি সব মরা লাশগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো এতদিন বন্দী ছিল। সেখানে আইনুনের সাথে দেখা করার জন্য তার পালিত বাবা আসে। সে তার পালিত বাবাকে ধন্যবাদ দিয়ে বলে, জন্ম দিলেও বাবা হওয়া যায় না, আপনি আমার আসল বাবা, যে আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন। আর তখনই গল্পটি সমাপ্তি ঘটে। তো আশা করি আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটাতে এখন পর্যন্ত যদি লাইক করা না থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটাতে একটা লাইক করে যাবেন, কারণ পরবর্তী ভিডিও বানাতে আপনাদের একটা লাইকেই কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হব। তো অবশ্যই লাইক বাটনটাকে কেউ মিস করবেন না। চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন গল্প কিন্তু আমরা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকের মতন এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, টাটা।